বর্তমানে চর্চার বিষয় হলো এই যে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারবেন না। কেকেআর দল তাকে দলে নিয়েছিল, কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে ছাড়তে হলো তাকে। কিন্তু প্রশ্ন এখানে একটাই থেকে যায়, সেটা এটা যে যেভাবে বাংলাদেশকে আদানি পাওয়ার্স লিমিটেডের পক্ষ থেকে প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, ঝাড়খণ্ডের গোড্ডা থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হয় বাংলাদেশকে, কেন কেউ রাস্তায় নামছেন না? কেন বলছেন না যে আদানির এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়? কেন কেউ বলছে না যে সীমান্ত পার করে প্রতিনিয়ত কাঁচামাল, পেট্রোলিয়াম, দ্রব্যজাত বহু ব্যবসার যে বাণিজ্য, সেই বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক? কেন বলছেন না যে বাংলাদেশকে ভাতে মারার পরিকল্পনা তৈরি করা হোক? কেবলমাত্র হিন্দু নিধন হয়েছে, সেই দেশে হিন্দু নিধন হয়েছে, তার মানে এই নয় যে প্রতিটা ওই দেশের প্রতিটা নাগরিকই হিন্দুদেরকে মারতে চায় বা খুন করতে চায়। এই জিনিস নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে কেন আমরা বলছি না যে যারা আজকে মুস্তাফিজুর রহমান দলে ক্রিকেট না খেলতে পারে ভারতবর্ষে, তার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলছি যে আপনারা যান এই আদানি পাওয়ার্সের বিরুদ্ধে লড়ুন। যারা এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, তাদের এই কামাইয়ের ঘরটা বন্ধ করতে বলুন। সরকারকে অবিলম্বে বাংলাদেশ বর্ডার সিল করতে বলুন। সেখানে বলুন আপনারা সব কিছু বন্ধ করে দিতে, ব্যবসা বাণিজ্য, তাতে আসলে বাংলাদেশকে ভাতে মারা যাবে। আরেকটা কথা অন্যতম, যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, সেই বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ আমাদের মুখোমুখি হতে পারে। তখন কি আমরা বলবো যে আমরা বাংলাদেশের সঙ্গে খেলবো না? তাহলে যেভাবে একটি ক্রিকেটের মতো খেলাকে প্রতিনিয়ত বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে কথা বলতে হবে যে বর্তমান অবস্থায় কি চলছে।